এই যে গৃহহীনদের জন্য ঘর। আপনাকে আসলে দেখা যাচ্ছে না মাওলানা আফিন্দি, আপনি কি এটা ঠিক করবেন কিনা? আমি আমি আবার আমি আবার একটু দেখি যে আমাকে একজন দর্শক মাশাআল্লাহ, বলতেছেন, আমাকে একজন, মাশাআল্লাহ, উনি যে জন্য উনি আমি যে আমি আমি কাজগুলো আমি করেছেন, একটু আমি একটু আমি একটু আশা আমি করি একটু বলি আশা আমি করি একটু জন বলি আমি একটু বলি রঞ্জন ভাই, আমি একটু বলি। আমাদের একজন দর্শক, ওনার নাম রেজওয়ানুল হক 496, খালেদ মহিউদ্দিন ভাই এইরকম রাগান্বিত আওয়ামী লীগ আমলে কখনোই আপনাকে দেখি নাই ভাই। আমি বলি এখন ইয়াটা কি ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে, আপনি আমাকে যদি দেখেন, মানে মানে এখনো দেখতে পারবেন আওয়ামী লীগ আমলে কেমন আমি ছিলাম, বা তার আগে মানে সবসময় দেখতে পারবেন, কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট একটু কষ্ট করে দেখে নেন। পাশাপাশি আরেকজন দর্শক বলতেছেন যে আপনাকে এখন প্রশ্ন করতে সময় খুবই ভীত মনে হয় যে আপনি সবাইকে প্রশ্ন করতে ভয় পান। ইন্টারেস্টিং, মানে একই অ্যাকশনে আপনাদের, আমি জানি না। যাই হোক, আবির ভাই, আমি আমাদের প্রযুক্তির একটু জানতে চাচ্ছি যে মাওলানা আফিন্দি তার কথা শেষ করতে পারেন নাই আসলে। মাওলানা আফিন্দি আসছেন, মাওলানা আফিন্দি আপনি যদি শেষ কথা বলতেন, যে কারণ আমরা আপনাকে হারিয়ে ফেলছিলাম। জি। কিন্তু ভাই বলা আমার কতটুকু হয়েছে? কথা শোনা যাচ্ছে আমার কিন্তু কতটুকু পরিষ্কার না, শোনা যাচ্ছে? কথা পরিষ্কার না, একটু মেকানিক্যাল আসতেছে। আপনাকে কি একটু ঠিক করতে করতে আমরা রঞ্জন ভাই থেকে 30 সেকেন্ড একটু শুনে নিব একদম। আমাদের অনুষ্ঠান শেষ শুনুন। কিন্তু, আসলে শুধু আপনার বক্তব্যটা শেষ করেন। আচ্ছা, আচ্ছা এখন শেষ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন বলেন, এখন বলেন মাওলানা আফিন্দি বলেন। আমার শুনেছেন আপনি, বিশেষ করে খুব দ্রুত। আচ্ছা, কথা কতটুকু শুনেছেন আপনি? আমি এলাকার মানুষের জন্য দীর্ঘ 25 বছর যাবৎ সেবা দিয়েছি। আদ্যদের সেবা বিতরণ করা, বিতরণরা, না না, আসলে আসলে শোনা যাচ্ছে না, একটু ঠিক করি। আমি আপনাকে প্রশ্নটা করি, আমার ধারণা মাওলানা আফিন্দি আপনি এটা শুনতে পাচ্ছেন। আপনি 25 বছর ধরে আসলে ডোমরা ডিমলা, মানে মানে ডোমার ডিমলার জন্য কাজ করতে, হ্যাঁ ডোমার ডিমলার জন্য আপনি কাজ করতেছেন। আমি ওই এলাকার জনগণের সাথে কথা হয়েছে, তারা সবাই এটা বলেন। কিন্তু আপনি এইটার সাথে আসলে কিভাবে কানেক্ট করেন জিনিসটা, ইসলামকে আপনি কিভাবে কানেক্ট করেন আপনার আদর্শকে? আমি যদি সংসদ নির্মিত হতে পারি, জয় যদি আল্লাহকে দা করেন, তাহলে এই কাজগুলোই আমি ভিন্ন উচ্চতায় নিয়ে বা উচ্চমাত্রায় নিতে সক্ষম হবো। আরো প্রশস্ত না আমি আসলে আমি সম্পাদক। আমার আসলে ভাই আপনার কানেকশনটা একটু মেকানিক্যাল হয়ে গেছে সামহাও, এটা হয়তো ইয়া পাচ্ছে না, জোর পাচ্ছে না। আমার মনে হয় যে এই কথাটা যেহেতু গুরুত্বপূর্ণ, আমার মনে হয় যে আপনি যদি একটু লগ আউট করে একটু লগ ইন করেন তাহলে এটা ঠিক হইতে পারে, অথবা লগ আপনি, আউট করে লবি। হ্যাঁ আপনি আবার একটু লগ আউট করে একটু লগ ইন করেন, তাহলে হয়তো এটা ঠিক হবে। আমরা একটু আপনার এই কথাটা শুনতে চাই যে আপনারা ভোট চাওয়ার সময় এটাকে আসলে ইসলামকে কিভাবে কানেক্ট করেন। জামাতে ইসলামীর সম্পর্কে এটা বলা হয় যে জামাতে ইসলামী আসলে পরকালের বা অন্য লোভ দেখায়, তাহলে মানে আসলে অন্য ইসলামিক দলগুলি কি করে, বা এই জমিয়তে উলামায়ে ইসলামী কি করতেছে, সেটাও আমরা একটু শুনতে চাই। জনাব আখতারুজ্জামান রঞ্জন, আমরা লাইনটা ঠিক হলে আমাদের আর কোনো প্রশ্ন, আমরা অনুষ্ঠানটা শেষ করতাম। আপনি বাংলাদেশে 12 তারিখে যে নির্বাচনটা হবে, সেই সময় বাংলাদেশের ভোটারদের জন্য আপনার যদি আলাদা করে কোনো কিছু বলার থাকে তাহলে আপনি একটু বলতে পারেন। আমরা একটু মানে উনাকে শোনার জন্য একটু অপেক্ষা করি, উনি লগ ইন করতে ওকে, পারেন। ধন্যবাদ। জি। ধন্যবাদ। আমি আফিন্দি ভাই যে সেবা, যে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন, আল্লাহ সন্তুষ্টির কাজ করে যাচ্ছেন, আমি আশা করব আল্লাহ ওনাকে কবুল করবেন। আশা করব আগামী 12 তারিখে উনি এই যে 21 বছর ধরে, গত 30 বছর ধরে কষ্ট করছেন জনগণের কল্যাণের জন্য, জনগণের ভালোর জন্য, এই যে টিউবওয়েল দিয়েছেন, কম্বল দিয়েছেন, করোনাতে কাজ করেছেন, আমি আশা করি জনগণ ওনাকে মূল্যায়ন করবেন। ইনশাল্লাহ আমরা 12ই ফেব্রুয়ারি দেখতে পারবো জনগণ ওনাকে কতটুকু মূল্যায়ন করলেন। আমরা সেটা অপেক্ষায় থাকলাম। আমি মনে করি আগামী 12 তারিখে নির্বাচনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেটা ইনক্লুসিভ নির্বাচন হবে। সেখানে জনগণ ভোট দিতে পারবে, জনগণ স্বাধীনভাবে ইচ্ছামতো ভোট দিতে পারবে। এবং আমি মনে করি জনমতের ভিত্তিতে, জনগণের ভোটের মাধ্যমে আগামী দিনে একটা সরকার গঠিত হতে যাচ্ছে। সেখানে আমি মনে করি যে কোনো দলে জয়লাভ করতে পারে। বিএনপি একটি বড় দল, তার ব্যাপক জনভিত্তি আছে। তৃণমূল পর্যায়ে বিএনপির যত
কর্মী আছে, নেতা আছে, ওকে, অন্য কোনো আমার মনে হয় যে রাজনৈতিক দল নাই। ব্যাপারটা পরিষ্কার। আমরা অনুষ্ঠানটা আর লম্বা করতে পারবো না। আপনাকে অনেক ধন্যবাদ আফিন্দি ভাই, আপনার অনুপস্থিতিতে জনাব রঞ্জন আপনার জন্য অনেক শুভকামনা জানিয়েছেন এবং আশা করেছেন যে আপনি আসলে যেসব কাজ, ভালো কাজগুলি করেছেন, জনগণ তার সঠিক মূল্যায়ন করবেন। আপনি যদি কথাটা শেষ করতেন যে ইসলামী দলের একজন বড় নেতা এবং একই সাথে একজন আলেম হওয়া সত্ত্বে আপনার ভোটারদের কাছে কিভাবে কানেক্ট করেন আপনাকে ভোট দেয় এবং ইসলামের আকীদার সঙ্গে, পালনীয় আকীদার সম্পর্কে এটার জন্য তো জান্নাতের টিকিট সেল দেওয়ার কোনো প্রয়োজন কি নেই। করেন আসলে সেটাই বলেন এটা না, তো আপনি মেসেজটা বলেন কি এটা আল্লাহ করেন। আল্লাহ আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তো কোরআনে আল্লাহ তো তোমাদের, কোরআনে ভোটের সিস্টেম রাখেন নাই। গণতন্ত্রটা তো কোরআনিক আমি সিস্টেম বলছি না, তো, কিন্তু সেইটা আমি আপনারা বলছি ভোট তো চাইতে কি, সময় ইসলামকে কেমনে কানেক্ট করেন। আমি বলছি তো, জি বলেন। ভোট একটা আমানত। আল্লাহ আমানতকে যথাস্থানে পৌঁছে দেওয়ার কথা বলছেন। ওকে, আমানাত বহুবচন বলছেন, আমানাত আমানত, বহুবচন। রাইট রাইট ভোটও, রাইট হ্যাঁ, ভোটও একটা আমানত। রাইট। এই আমানতটাকে আপনি যাকে যোগ্য মনে করেন, যাকে সৎ মনে করেন, যে আপনার কাছ থেকে আমানতটা পেয়ে আপনার এটার অবমূল্যায়ন করবেন না, বিট্রে করবেন না, তাকে আপনি চুজ করবেন। ওকে, যদি আপনি জেনে শুনে এই আমানতটা কোনো অসৎ ব্যক্তির হাতে ন্যস্ত করেন, তাহলে আপনাকেও এটার জন্য তো পানিশমেন্টের আপনার মেসেজ, আসতে হবে ওখানে। মাওলানা আফেন্দি, আপনার মেসেজটার সঙ্গে জামায়াতের মেসেজটার তফাৎ কোথায়? জি, আপনার আমরা মেসেজের তো সঙ্গে ডাইরেক্ট, জামায়াতের মেসেজটা তফাৎ কোথায়? শব্দগত যে হ্যাঁ আপনি গেলে জান্নাতের টিকিট এটা বিক্রি হচ্ছে, আপনি সৎ লোক হলে, ওইগুলি তো হচ্ছে ধরেন পপুলার রেটরিক, কিন্তু যেটা মেসেজ, সেই মেসেজের মধ্যে message। জামায়াতে তো সৎ লোকের শাসন চাই বলে এইটা বলতেছে যে আল্লাহ আমাদেরকে সৎ পথে চলতে বলতেছেন, সেই জন্য আমাদেরকে জামাত ইসলামীকে চুজ করেন। মানে পার্থক্যটা কোথায়? আমি তো আমি পার্থক্য কোথাও বিশাল পার্থক্য। কোনটা সেটা? একটা আদেশ, একটা সার্কুলার শুনিয়ে দেওয়া, হ্যাঁ, একটা আচ্ছা আচ্ছা সার্কুলার শুনিয়ে দেওয়া, আচ্ছা, আর সহজ। একটা আপনার জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেওয়া, দুটো কি এক সমান হলো ভাই? না, এক সমান হলো না। তবে তাহলে আপনার মেসেজের ক্ষেত্রে আজকে আসলে মাওলানা আফেদি অনেক কিছু আমি আপনার কাছে। আমি আমাকে জি একটু সময় দিতে জি জি, হবে। বলেন বলেন বলেন। আমাকে আমার এক ভাই প্রশ্ন করেছেন যে আপনার নির্বাচনী এলাকায় এরকম কিছুটা আমরা মেসেজ পেয়েছি, স্থানীয় রাইট রাইট, নেতা, না এটা আমি প্রশ্ন করেছি, আমাদের রিসার্চ দলই প্রশ্ন করেছে। ও এটা আপনি বড় বলছেন। দল হিসেবে, জি, বড় দল হিসেবে তাদের অনুসারীরা এরকম একটা প্রতিক্রিয়া দেখাবে, এটা তো খুব স্বাভাবিক। আমরা আশা করছি সময় গড়িয়ে যাওয়ার তালে তালে এইসব বিষয়গুলো বিএনপির হাইকমান্ড এবং নীতি নির্ধারণী ফোরাম, এগুলো আমি মনে করি সুচারুরূপে, আমি সুন্দর পন্থায় এগুলির নিষ্পত্তি করবে, আমরা আশা করছি। আপাতত আমাদের ফিল্ডের অবস্থা ভালো, আমরা ভালো অবস্থানে আছি। আপনাকে অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ। আজকের অনুষ্ঠানে আমাদের অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন এবং অনেক এঙ্গেজিং দর্শক ছিলেন, তারা নানা রকম কথা বলেছেন। আপনাদের দুজনকে ভালো বলেছেন বেশিরভাগই, আমাকে অনেকে খারাপ বলেছেন, যেমন নানা রকম ভাবে খারাপ বলেন। তো এর মধ্যে রার ওয়াজ 18 উনি খারাপটা বেশি আমি, খালেদ ভাই আপনার চেয়ে বেশি খারাপ আমি, খালেদ ভাই আপনার চেয়ে বেশি আমি। উনি বলছেন, আচ্ছা হাওয়েবার আমি আসলে ওনার নামটা পড়তে পারছি না, তো উনি বলছেন যে আওয়ামী লীগ প্রেম শেষ নাকি ভাই। ওকে, আমার কিছু বলা নাই এগুলি সম্পর্কে, আমি আপনাদেরকে পড়েই শুধু শোনাইতে পারি এবং আমি অনুরোধ করতে পারি যে এখন ডিজিটাল ফুটপ্রিন্টে কে কোন আমলে কি কথা বলছে সেগুলি সবটাই দেখা যায়, খণ্ডিত না দেখে আপনার পুরোটাও নিশ্চয়ই দেখতেও পারেন যদি আপনার ইচ্ছা করেন। জনাব আখতারুজ্জামান রঞ্জন, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমি আমার প্রিয় ডোমার ডিমলা বাসীর জন্য বিশেষ করে সবার কাছে দোয়া চাই, যেন তাদের জন্য কিছু একটা করতে পারি। শিওর। আপনাকেও আমাদের অনেক শুভেচ্ছা থাকলো, মেজর আখতারুজ্জামান রঞ্জনের প্রতি। আজকে অনেক কিছু ব্যাপারে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি অনেকগুলি বিষয়ে তিনি তুলে ধরেছেন, অনেকগুলি বিষয়ের ক্ষেত্রে জনাব আখতারুজ্জামান রঞ্জনও আমাদেরকে বুঝতে অনেক সাহায্য করেছেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানিয়ে